যেহেতু আমের সিজনে দেশে আছি তো আমের আচার তো বানাতেই হবে। আর যদি আম গাছটা হয় এই রকম ছাদ থেকেই বেশ পারা যায় ঠিক এমনভাবেই, তো সেই জন্যেই আজকে বানাবো আমের আচার। আর তার জন্যেই ছাদে চলে এসেছি সবাই মিলে আম পাড়তে। তো পেখম রানীর কাজ ছিল আমি যতগুলো আম পারবো ও সবগুলো কুড়োবে, কিন্তু ও সবগুলো গুঁড়োতে পারছিল না, কারণ কয়েকটা আমি শুধু ছাদের উপরে পড়েছিল কিন্তু বাকিগুলো সব নিচে পড়ে গেছিল। কিন্তু ও সেটাকেও ছাড়েনি, নিচে গিয়ে সব কটা আম নিজেই কুড়িয়ে এনেছিল। তো চলো আমগুলো আগে পেরে নিই, এই আম দিয়েই বানাবো আমের আচার। তো আমের আচারটা কিভাবে বানাচ্ছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো প্রথমে আমগুলো সব পেরে রেডি করে নিই। দেখো আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। এবারে শুকনো কিছু দিয়ে মুছে নেব। আর মুছে নেওয়া হয়ে যাওয়ার পর মা এই যে দেখো কাটতে বসে পড়েছে। যেহেতু আঁটি হয়ে এসছে সেই জন্য আমি ঠিকমতো আমগুলো কাটতে পারছিলাম না। আর মা বলল কি তুই হাত কেটে ফেলবি, দে আমি আমগুলো কেটে দিচ্ছি। আমিও বললাম যে ঠিক আছে চলো তুমি কেটে দাও। তো সেই জন্য মা খোসা সমেতই আমগুলো কেটে কেটে রেখে দিচ্ছিল। আর কয়েকটা আমি ছিল যেগুলো পারতে গিয়ে না ফেটে গেছিলো, তো সেগুলো আর মাকে বললাম কেটে দিতে হবে না, ওগুলো থেতো করে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হবে। তো সেই জন্যই মা ওগুলোকে আর কাটছে না, শুধু ভালো আমগুলোকেই কেটে নিয়েছে। তো এইদিকে মায়ের আমগুলো কাটা হয়ে গেছে। তো এইদিকে আমি চলে এসেছি মশলাগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো ভাজা মশলাটা বানাতে আমি এখানে নিয়েছি 1 মুঠো গোটা জিরে, 1 মুঠো গোটা ধনে, আর 1 মুঠো মৌরি, আর 8-10টার মতন শুকনো লঙ্কা। এই মশলাটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, শুধু গাটা গরম করার মতন একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঠান্ডা হতে রেখে দেব। তো মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব, কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে তার মধ্যে, সেরকম গুঁড়ো করব। তো চলো আমার মশলাটা দেখো গরম হয়ে গেছে হালকা। তো আর এটাকে ভাজবো না, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। তো আমি এখন সাদা সর্ষেটাকে গুঁড়ো করে নেব। আমি সাদা সর্ষেটাকে আর কড়াতে গরম করে নিইনি, কারণ কালকে গোটা দিনটা সাদা সর্ষেটাকে আমি রোদে দিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব সুন্দর মচমচে হয়ে গেছিলো। তাই আর কড়াতে একটু গরম করে নেওয়ার প্রয়োজন পড়েনি, আমি একেবারেই গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা রেডি হয়ে গেলে আর একটা মশলা বানাতে হবে, সেটা হচ্ছে দারচিনি, এলাচ আর গোলমরিচ, এই 3টেকে একটু তাওয়াতে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব।
এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবারে চলো আচারটা বানিয়ে ফেলি। আর আমি এখানে কি কি নিয়েছি দেখো, যেই আমগুলোর কথা বলেছিলাম সেগুলো কিন্তু থেতো করে নিয়েছি, আর 5টা লেবুকে কুচিয়ে নিয়েছি। তো দেখো আমি প্রথমে গুঁড়ো মশলার উপরে আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, এরপর লেবুগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এবার একে একে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দেব। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না, তার কারণ অনেকগুলো শুকনো লঙ্কাকে গুঁড়ো করে এখানে দেওয়া আছে, তো ঝালটা ঠিকঠাকই হয়ে যাবে, সেই জন্য আমি আর এতে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তো এইবার আমি সর্ষের তেলটাকে গরম হতে দেব। তো বেশি সর্ষের তেলটাকে ফোটাবো না, গরম হয়ে গেলেই তাতে কালো জিরে দিয়ে তেলটাকে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেব। তেলটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর এই থেতো করে রাখা আমটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। তারপরেই আমগুলো এতে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা আমের সঙ্গেই মশলাটা ভালো করে মিশে যায়।
মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবারে জারে ভরার পালা। তো আমি জারটাকে ভালো করে ধুয়ে ভেতরটা অনেক হাওয়া লাগিয়ে শুকনো করে রেখেছিলাম, কারণ একটু যদি জল জলে ভাব বা স্যাঁতস্যাঁতে ভাব কাঁচের ভেতরে থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে আমি আগে থেকে এরকম ব্যবস্থাটা করে রেখেছিলাম। তো এবারে আমি এই জারের মধ্যে আমগুলো সব ভরে ফেলবো ভালো করে। আমার শুধু এটাই একটা ডাউট লাগছে যে সব আমগুলো এই জারটার মধ্যে ভরবে কি না, কারণ আমার মনে হচ্ছে জারটা একটু ছোটই হয়ে গেছে আমগুলোর তুলনায়। তো চলো দেখা যাক কি হয়। পুরোটাই আচার আমার জারটার মধ্যে ধরে গেছে, শুধু 3 পিস আম মানে 3 কুচি আম আর এর মধ্যে ধরাতে পারলাম না, তো ওটা বাইরেই থাক। তো আজকের মতো আমার আচারটা বানানো একদম রেডি। তো এবারে এটাকে রোদে দেওয়ার পালা। তো এটাকে এখন আমি টানা 3 দিন রোদে দেব। আর আমি এখনই এটার মধ্যে ঢাকাটা দিয়ে দেব না, একটা শুকনো গামছা এখন এর উপর চাপা দিয়ে রোদে রেখে দেব। তো আজকের মতো আচার বানানো এখানেই শেষ হলো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।